হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি সেকেন্ড সেমিস্টারের ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টের উপরে একটা গুরুত্বপূর্ণ নোটস বা টপিকের উপরে ডিসকাস বলতে পারো। তো ঠিক আছে, সকলের তোমাদের খুবই কাজে লাগবে। দেখো, লিবারেশন বা হচ্ছে মুক্তি বা মোক্ষ। ঠিক আছে, লিবারেশন, মুক্তি বা মোক্ষ। দেখো, এই টপিকের উপরে আলোচনা করছি। দেখো, ভারতীয় দর্শনে মুক্তি মানে দুঃখের সম্পূর্ণ অবসান। মুক্তির ধারণাটি একজনের দাসত্বের অবস্থাকে অন্তর্ভুক্ত করে এবং তার সম্ভাবনার প্রত্যাশা করে, অথবা তার মুক্তি হচ্ছে রাষ্ট্রের মুক্তি, মানুষের সুখের সন্ধানে। এটি সম্ভবত সবচেয়ে একটা বড় ধারণা বলতে পারো। ভারতীয় নীতি শাস্ত্রে মোক্ষ বা মুক্তি লাভের জন্য মূলত তিনটি পথের উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে জ্ঞান মার্গ বা জ্ঞানের পথ, একটা কর্মমার্গ বা কর্মের পথ, এবং ভক্তি মার্গ বা ভক্তির পথ। এই প্রকার পথ নির্দেশ ভারতীয় দার্শনিকদের সূক্ষ্ম মনস্তাত্ত্বিক বিশ্লেষণের পরিচায়ক। মনস্তত্ত্ব অনুসারে মানব মনে তিনটি প্রধান বৃত্তি আছে। একটা হলো জ্ঞান, অনুভূতি ও ইচ্ছা বা প্রকল্প। প্রত্যেক মানুষের ক্ষেত্রে এই তিনটি সমানভাবে প্রবল থাকে না। তিনটি বৃত্তির তারতম্য অনুসারে ব্যক্তির চরিত্রগত তারতম্য দেখা দেয়। যাদের মধ্যে জ্ঞান প্রবল তাঁরা জ্ঞান মার্গী, অর্থাৎ তাঁরা জ্ঞানের পথ ধরে পরমার্থ লাভে আগ্রহী হন। আর যাদের মধ্যে ইচ্ছা বা সংকল্প প্রবল তাঁরা কর্মমার্গী, অর্থাৎ তারা কর্মের পথ ধরে পরমার্থ লাভে আগ্রহী হন। প্রবণতা অনুসারে মার্গ বা পথের ভিন্নতা হলেও লক্ষ্য অভিন্নই থাকে। সকল পথের চরম অভিষ্ট হচ্ছে মোক্ষ বা মুক্তি। আর সকল পথের চরম লক্ষ্যই বলতে পারো একটাই, সেটা হচ্ছে মোক্ষ বা মুক্তি। প্রবণতা অনুসারে প্রকৃতিভেদের কথা স্মরণ রেখেই ভারতীয় নীতিশাস্ত্রবিদরা মোক্ষ লাভের জন্য তিন প্রকার সাধন পদ্ধতি বা উপায়ের নির্দেশ দিয়েছেন, যেটা অলরেডি বললাম, জ্ঞান মার্গ, কর্মমার্গ ও ভক্তি মার্গ। ন্যায় বৈশেষিকগণ এবং অদ্বৈত বেদান্ত জ্ঞান মার্গী এবং বিভিন্ন মোক্ষবাদী নীতিবিদদের ভিন্ন ভিন্ন সাধন পদ্ধতির সংক্ষিপ্ত পরিচয় এখানে দেয়া হলো। দেখো, আলোচনা করা হচ্ছে জৈন মতে পুরুষার্থ সাধনের পদ্ধতি। জৈন মতে মোক্ষ লাভের পথ হচ্ছে সম্যক দর্শন, সম্যক জ্ঞান ও সম্যক চরিত্র। এই তিনটিকে একত্রে জৈনরা ত্রিরত্ন বলেছেন। জৈন শাস্ত্রে শ্রদ্ধা ও বিশ্বাস হচ্ছে সম্যক দর্শন। আত্মা ও অনাত্মা, বন্ধন ও মুক্তি প্রভৃতি বিষয়ে যথার্থ ও নিঃসন্দিগ্ধ জ্ঞান হচ্ছে সম্যক জ্ঞান। পঞ্চ মহাব্রত পালন হচ্ছে সম্যক চরিত্র। তো পঞ্চ মহাব্রত বলতে বোঝায় অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। প্রথম দুটি জ্ঞান মার্গ, তৃতীয়টি হচ্ছে কর্মমার্গ। মিথ্যা দর্শন, মিথ্যা জ্ঞানই বন্ধনের মূল কারণ। আত্মা ও অনাত্মার মধ্যে, জীব ও অজীবের মধ্যে ভেদ অদর্শনী বন্ধন দশার কারণ। কামনা বাসনাজনিত কর্মই শক্তির প্রভাবে আত্মাতে যেসব জড় কণা আকৃষ্ট হয় তাদের প্রতিহত করতে না পারলে মুক্তি লাভ হয় না। আত্মার মধ্যে সূক্ষ্মরূপে এই পুদগল সমূহ, তো এই পুদগল সমূহ বলতে পুরুষ, সত্য, আত্মা, ব্যক্তি ইত্যাদিকে বোঝায়। সমূহ প্রবিষ্ট হওয়াকে জৈন পরিভাষায় আশ্রব বলা হয়। এই আশ্রব এর ফলে বন্ধন, আর এই আশ্রব মোক্ষের প্রতিবন্ধক। এই আশ্রবকে প্রতিরোধ করার উপায় হচ্ছে সংবর ও নির্জর। সংবর আশ্রবকে রোধ করে, নিজের কর্মজনিত এই পুদগলকে বিনষ্ট করে, আর সংবরের জন্য নতুন কর্ম পুদগল আত্মাকে তার প্রবেশ করতে পারে না। নিজের জন্য সঞ্চিত কর্ম পুদগল বিনষ্ট হয়। এই আশ্রব সংসার দশার কারণ, সংবর ও নির্জন মোক্ষের কারণ। জৈনগণ এই জ্ঞান কর্ম সমুচ্চয়বাদী, মানে জ্ঞান ও কর্মের উভয়কেই মোক্ষ সাধনার পন্থা বা পথ বলে উল্লেখ করেছেন। ঠিক আছে, বৌদ্ধ মতে পুরুষার্থ সাধনের পদ্ধতি। বন্ধনের কারণরূপে বৌদ্ধ নীতিশাস্ত্রে দ্বাদশ নিদানের কথা উল্লেখ করেছেন। দ্বাদশ নিদানকে ভাবনার ভবচক্র বা সংসার চক্র বলা হয়। ভবচক্রের আবর্তন থেকেই মুক্তি বা নির্মাণ লাভের উপায় স্বরূপ বুদ্ধদেব অষ্টাঙ্গিক মার্গের, অর্থাৎ 8টি অঙ্গযুক্ত এক সাধনা মার্গের নির্দেশ দিয়েছেন। সাধন মার্গের 8টি অঙ্গ হচ্ছে সম্যক দৃষ্টি,
বা সত্য জ্ঞান, সম্যক সংকল্প অর্থাৎ দৃঢ় সংকল্প, সম্যক বাগ অর্থাৎ সত্য কথা, সম্যক কর্মান্ত অর্থাৎ সংযত আচরণ, সম্যক আজীব অর্থাৎ কি বলছে সজ্জীবিকা। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, সম্যক ব্যায়াম অর্থাৎ কুচিন্তা বর্জন, সুচিন্তা অনুশীলন করা, আর সম্যক স্মৃতি অর্থাৎ সত্য জ্ঞান, তো অবিরত যে স্মরণ, সম্যক সমাধি অর্থাৎ সত্যকে ধ্যান। অষ্টাঙ্গী মার্গের এই প্রজ্ঞাশীল সমাধি রূপেও বর্ণনা করা হয়। প্রজ্ঞা অর্থাৎ যথার্থ জ্ঞান, শীল অর্থাৎ সদাচরণ, সমাধি অর্থাৎ ধ্যান, সম্যক দৃষ্টি ও সম্যক স্মৃতি। প্রজ্ঞা অর্থাৎ জ্ঞানের অন্তর্গত, সম্যক সমাধি ধ্যানের অন্তর্গত, বাকি অঙ্গগুলি শীল অর্থাৎ আচরণের অন্তর্গত। বৌদ্ধ দর্শনের মোক্ষ নির্মাণ বা লাভের জন্য জ্ঞান মার্গ ও কর্ম মার্গের মধ্যে সমন্বয় সাধনের কথা বলেছেন। নেক্সট দেখো, সাংখ্যযোগ মতে কি না কি বলছে, সাংখ্যযোগ মতে জ্ঞান মার্গ অনুসরণ করেই মোক্ষ লাভ সম্ভব। পুরুষ ও প্রকৃতির ভেদ জ্ঞান বা তত্ত্বজ্ঞানই মুক্তির উপায়। আত্মা ও অনাত্মার ভেদ জ্ঞান আছে, বিবেক জ্ঞান। বিবেক জ্ঞানের অভাব অবিবেক বন্ধনের কারণ, বিবেক জ্ঞান মুক্তির কারণ। যোগ দর্শনে আত্মা জ্ঞান তথা মোক্ষ সাধনের পদ রূপে অষ্টযোগাঙ্গের উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই যম হচ্ছে নিষেধমূলক, নিয়ম অনুসরণ করে, নিয়ম শুভ প্রবৃত্তি সঞ্চার, আসন হচ্ছে সুখজনক উপনিবেশ, প্রাণায়াম হচ্ছে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, আচ্ছা প্রত্যাহার হচ্ছে ইন্দ্রিয় সমূহের অন্তর্মুখীকরণ, ধারণা ইষ্ট বস্তুতে চিত্ত সংযোগ করা, ধ্যান দেহ বস্তুতে চিত্ত নিবেশ করা, সমাধি যোগী আত্মলাভ সম্ভব এবং আত্মজ্ঞানী হচ্ছে মুক্তি। কারণ আমাদের টপিক হচ্ছে মুক্তি, ঠিক আছে, লিবারেশন। তো তাকে কেন্দ্র করে বিভিন্ন জনের বক্তব্য আলোচনা করা হচ্ছে এখানে। ন্যায় বৈশেষিক মোক্ষ লাভের জন্য জ্ঞান মার্গের নির্দেশ দিয়েছেন। তত্ত্বজ্ঞানী মুক্তি, তত্ত্ব হচ্ছে 12টি প্রমেয়, আত্মা, শরীর, ইন্দ্রিয়, বুদ্ধি, মন, প্রবৃত্তি, দোষ, ঠিক আছে, প্রত্যাভাব ও পুনর্জন্ম, ফল, দুঃখ ও অপবর্গ, এই 12টি প্রমেয় পদার্থ সম্পর্কে জ্ঞান লাভই হচ্ছে মোক্ষ লাভের উপায়। এই প্রকার লাভের জন্য প্রয়োজন হচ্ছে শ্রবণ, মনন ও নিধি ধ্যায়াসন। ন্যায় বৈশেষিক জ্ঞান মার্গী অর্থাৎ জ্ঞান মার্গের কথা বলেছেন। নেক্সট দেখো, অদ্বৈত বেদান্ত মতে কি বলতে চাইছে না, অদ্বৈত বেদান্তি শঙ্করাচার্যের মতে জ্ঞান মার্গী মোক্ষ লাভের প্রকৃষ্ট পদ। তার মতে কর্মের পদ অবলম্বন করে মোক্ষ লাভ হয় না, জ্ঞানই মোক্ষ লাভের একমাত্র পদ, অজ্ঞানী হচ্ছে বন্ধনের কারণ। জ্ঞানী মুক্তি, জীব ও ব্রহ্মেয় অভেদ, জ্ঞানী মুক্তি। এই প্রকার জ্ঞানের জন্য প্রয়োজন হয় শ্রবণ, মনন ও নিধি ধ্যাসন। শ্রবণ হচ্ছে তত্ত্বমসি ইত্যাদি বেদান্ত বাক্য শ্রবণ, মনন হচ্ছে এইসব বেদান্ত মহাকাব্যের তাৎপর্য গ্রহণ, আর নিধি ধ্যাসন হচ্ছে সব ব্রহ্মকে ধ্যানে বস্তু করে হচ্ছে ধাতা, জীব ও ধেয়ের ব্রহ্ম অভেদ উপলব্ধি। এই প্রকার উপলব্ধি মোক্ষ বা মুক্তি শঙ্করাচার্যর হচ্ছে কি না জ্ঞান মার্গী। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে ভগবদ গীতায় জ্ঞান, কর্ম ও ভক্তির মধ্যে কোনো বিরোধ স্বীকৃতি হয়নি। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে জ্ঞান ব্যক্তি জ্ঞান যোগে, নিষ্কাম কর্মী কর্মযোগে, আর শরণাগত ভক্তি যোগে মুক্তি লাভ করতে পারে, ঠিক আছে। আর আসলে মুক্তির সাধনা বা মার্গ রূপে জ্ঞান, কর্ম, ভক্তির মধ্যে বিরোধ নেই, তারা পরস্পরকে পরিপূরক। এভাবেই তুমি একটা সামাপ করতে পারো। তো যে যেভাবে আর কি মুক্তি নিতে পারে বা মুক্তি তার হতে পারে, সে জ্ঞান, কর্ম বা ভক্তির মধ্যে কোনো বিরোধ নেই। তো আমরা আলোচনা করলাম যে অ্যাকচুয়ালি যে মুক্তি বা মোক্ষ, তার ক্ষেত্রে বিভিন্ন সাংখ্যযোগ মতে কি বলা হয়েছে, ন্যায় বৈশেষিক মতে কি বলা হয়েছে, তো অদ্বৈত বেদান্ত মতে কি বক্তব্য, বৌদ্ধ মতে কি বক্তব্য, জৈন মতে কি বলতে চেয়েছেন, মুক্তি বা মোক্ষকে কেন্দ্র করে ওনাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি আমি আলোচনা করলাম, ঠিক আছে। যদি ভালো লাগে তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে। চেষ্টা করবো টপিকের উপরে এইভাবে আলোচনা করতে। তো প্লিজ তোমরা কমেন্ট করো। তো সকলে খুব ভালো থেকো। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তো তোমরা প্লিজ অবশ্যই ক্ষমা প্রার্থী, ঠিক আছে। সকলে ভালো থেকো, টাটা।